আরজিকর কাণ্ডে শীতের মোড়ে অবস্থান বিক্ষোভ, প্রতিবাদীর ওপর বাইকের ধাক্কার অভিযোগ মদ্যপ পুলিশ কর্মীর বিরুদ্ধে। শুক্রবার রাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে শীতের মোড়ে প্রতিবাদে নামেন ছাত্রছাত্রীরা। রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত প্রতিবাদ চলার কথা থাকলেও মাঝপথে ঘটে ছন্দপতন। অভিযোগ, মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন এক পুলিশ কর্মী। পুলিশের ব্যারিকেডে ধাক্কা লেগে সেই বাইক ধাক্কা মারে এক প্রতিবাদীর গায়ে। ঘটনাস্থলে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ওঠে মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগ। আর উপস্থিত কর্তব্যরত পুলিশ সেই বাইকটি পালিয়ে যেতে সাহায্য করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় শীতের মোড় অঞ্চলে। অবরুদ্ধ হয়ে যায় বিটি রোডের যান চলাচল, যদিও ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটা হয়েছে রাত 11টা থেকে আমরা শীতের মোড়ে জমায়েত করছি। আরজিকরের ঘটনার প্রোটেস্টে আমরা রাস্তা জুড়ে আঁকছি, লিখছি, গান গাইছি, সারা রাত ধরে চলছে। এটা আমাদের ওনাদের থেকে টাইম নেওয়া ছিল ভোর 4টে অবধি। উনি 3:30টার আগে থেকে আমাদের জিজ্ঞেস করেছেন আর কতক্ষণ। আমরা বলেছি শেষ হয়েছে, আমাদের রঙও শেষ হয়ে যাবে। ইতিমধ্যে ওখানে আমরা কয়েকজন বসেছিলাম। একটি গাড়ির চালক, বাইক রাইডার ঢুকলেন, গাড়ি চালানো দেখে বোঝা যাচ্ছে মদ খেয়ে আছেন, ঢুকে একটা ব্যারিকেডে মারলেন। আমরা ওখানে গিয়ে ওনাকে আটকাই। ওনার বাইকের সামনে পুলিশ লেখা ছিল। উনি নিজেও বললেন উনি এখানে ডিউটি করছিলেন, মানে পুলিশ মদ খেয়ে অন ডিউটি হয়ে আছেন। ওকে, গাড়িটা ওখানে আমরা আটকাতে যাই এবং এটাই প্রশ্ন করি যে আপনি অন ডিউটি আছেন পুলিশ হয়ে, কি করে আপনি মদ খেয়ে এখানে আসতে পারেন এবং এখানে যে ব্যারিকেডে মারলেন, এখানে যে কোনো কারোর একটা গায়ে লাগতে পারতো। এই করে যখন আমরা 4-5 জনকে ওনাকে ঘেরাও করি, ওখানে যে পুলিশ অফিসারকে আমরা দাঁড় করিয়ে রেখেছি, ওই পুলিশ অফিসারকে আমাদের বলে যে আমরা ওনার গাড়িটা ব্যারিকেডটা ক্রস করিয়ে দাঁড় করাবো। সেই ক্রস করিয়ে আমরা ছাড়তে যাইনি, আমার পায়ের ওপর গাড়ির চাকা উঠে আসছিল, সেটা আমি কমপ্লেন করিনি, এখনো ছাড়তে যাইনি। উনি ওটাকে গাড়িটাকে পাস করিয়ে পালাতে সাহায্য করলেন। একজন পুলিশ কর্মী আর একজন মদ্যপ অবস্থায় থাকা পুলিশ কর্মী যিনি অন ডিউটি, তার বাইক উনি ওরমভাবে চালিয়ে ব্যারিকেডে মেরেছেন, তাকে পালাতে সাহায্য করেছেন। উই ওয়ান্ট টু প্রোটেস্ট দ্যাট, উই ওয়ান্ট পানিশমেন্ট অফ বোথ অফ দেম। পুলিশ কি কলকাতা পুলিশের আওতাধীন? সিধি থানা? অবশ্যই কলকাতা পুলিশের আওতাধীন, সিধি থানা। কি নাম তার? আচ্ছা, ওনার নামটা কি? না, উনি ওনার নামটা আমরা ছবিটা আছে একবার দেখ। আর ওখান থেকে ওইটাও বলতে বললো যে একজন ছিলেন যার কোনো নেম প্লেট ছিল না। আচ্ছা, না, উনি কনস্টেবলদের নেম প্লেট। হ্যাঁ, যাই হোক, কনস্টেবল ডিউটিতে আছে কে আছে আমরা জানি না। তারকেশ্বর কেআর পুরী, সার্জেন্ট অফ পুলিশ। ওনার তত্ত্বাবধানে একজন পুলিশ কর্মীকে, মদ্যপ অবস্থায় থাকা অন ডিউটি পুলিশ কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে বাইক চালিয়ে, যিনি একটা ব্যারিকেডে মেরে দিয়েছেন অলরেডি। আমরা যদি আমাদের এখানে ওসি এসছে, আমরা ওসি আমাদের সাথে কথা বলতে চাইছে। যদি আমাদের মনে হয় যে ওসি যা করছে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের মনে হয়েছে যে তারকেশ্বর যিনি তার তত্ত্বাবধানে বিষয়টা হয়েছে, তিনিও ড্রিঙ্ক করে আছেন। আমরা এখানে ব্লোয়ার ডিমান্ড করেছি। ওসি থানায় নিয়ে গিয়ে আমাদের সাথে 2-3 জনকে যেতে বলছেন, গিয়ে মিটমাট করার ব্যবস্থা করতে চাইছেন। আমরা সেটা মানতে চাইছি না। যদি আমাদের ওসির ব্যবস্থা ঠিকঠাক না মনে হয়, আমরা লালবাজারে নোটিশ লিখিত দেবো। আপনার নাম? সেজুতি ভট্টাচার্য। হ্যাঁ, আর যে গাড়িটায় চালক ছিলেন, সেই গাড়িটার লাস্ট ইন্স্যুরেন্স 2008 সালে করা। এটা গুগল থেকে পাওয়া তথ্য, সম্পূর্ণ ঠিক ভুলের বিষয় যাচ্ছি না, কিন্তু এটা তথ্যটা গুগল থেকে পাওয়া এবং 2008 মানে যা ঘটে তার কিছুটা তো বটে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।